রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, সম্প্রতি একের পর এক এফআইআর, কোনোটায় মোটা অঙ্কের টাকা চেয়ে তোলাবাজির অভিযোগ, না নিলে খুনের হুমকি, আবার কোনো মামলায় মারধর ও খুনের চেষ্টা, জমি বাড়ি দখল, ভয় দেখিয়ে ঘর ছাড়া করা। শুধু তাই নয়, বেআইনি অস্ত্রের কারবার সহ অবৈধ অস্ত্র রাখা, প্রতারণা, জালিয়াতি সহ একাধিক মামলায় নাম রয়েছে তার। বসিরহাট ও হাসনাবাদ থানায় চারটি এফআইআর দায়ের। এখানেই শেষ নয়, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বাংলাদেশিদেরও আশ্রয় দেওয়ার অভিযোগ। এই রকম পাহাড় প্রমাণ দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাস ও বেআইনি কার্যকলাপের অভিযোগ থাকা সত্ত্বেও বসিরহাটে বুক চিতিয়ে দিনের পর দিন ঘুরে বেরিয়েছেন তিনি। বসিরহাট 1 নম্বর ব্লকে প্রভাবশালী তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। তারই বিরুদ্ধে এসব নানা অভিযোগ। অবশেষে পুলিশের জালে তিনি। দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শাহানুর মণ্ডলের নাম নিয়ে নানা বিতর্ক ও অভিযোগ ঘুরপাক খাচ্ছিল। একাধিক দুর্নীতি ও বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। বুধবার ভোররাতে হাসনাবাদ থানার পুলিশ তাকে বসিরহাট থানার শাকচূড়া এলাকা থেকে গ্রেফতার করে। শাহানুর মণ্ডলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বসিরহাট শহরে বিভিন্ন এলাকায় উচ্ছ্বাসের পরিবেশ। বিশেষ করে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে সত্যের জয় বলে দাবি করা হয়। বসিরহাট দক্ষিণে বিজেপি নেতা ডক্টর সৌর্য ব্যানার্জি নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা শহরে বিভিন্ন প্রান্তে লাড্ডু বিতরণ করেন। হাতে লাড্ডুর প্যাকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিলি করতে দেখা যায় বিজেপির নেতা কর্মীদের। বসিরহাটের সন্ত্রাসী শাহানুর মণ্ডল গরু পাচারকারী, ওখানকার জমিজমা লুটপাট করে দীর্ঘদিন ধরে ওইখানে পঞ্চায়েতে ভোট হতে দেয়নি। সেই শাহানুর মণ্ডল আজকে সকালবেলা গ্রেপ্তার হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে। যারা দীর্ঘদিন ধরে বসিরহাটের মানুষকে শোষণ করেছে, যারা দীর্ঘদিন ধরে ভোট লুট করেছে, যারা এখানে জমি মাফিয়া, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে। তো আজকে যখন শাহানুর মণ্ডল গ্রেপ্তার হয়েছে, গোটা বসিরহাটবাসী আনন্দ। তাই বসিরহাটের বিজেপির তরফ থেকে আমরা রাস্তায় নেমেছি, সাধারণ মানুষকে লাড্ডু দিচ্ছি। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ শাহানুর মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করছিলেন। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি বহুবার তোলা হয়েছিল। অবশেষে তার গ্রেফতারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বার্তা পৌঁছেছে বলেও দাবি বিজেপি নেতৃত্বের। দীর্ঘদিন ধরে বসিরহাটের ত্রাস, অবৈধ চোরাচালানকারী, মাফিয়া, গুন্ডা এই শাহানুর মণ্ডল আজকে 1 দশকেরও বেশি সময় ধরে এই ত্রাস শাহানুর ওখানকার মা বোনেদের চোখের জল ফেলেছে। ওখানকার প্রত্যেকের ঘর বাড়ি লুট করেছে, জমি জমা লুট করেছে, অবৈধভাবে ভোট পর্যন্ত লুট করেছে। পঞ্চায়েত ভোট হতে দেয়নি, বিধানসভা ভোটে সেখানে ভোট লুট করেছে। সেই শাহানুর মণ্ডল যখন আজকে গ্রেপ্তার হয়েছে, আমরা আজকে খুব খুশি হয়েছি। গোটা বসিরহাটের মানুষ আজকে খুশি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে এইভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যে প্রয়াস উনি চালাচ্ছেন, তাকে সাধুবাদ জানাচ্ছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। টাকি পৌরসভার একের পর এক নদীর চর দখল করে বিলাসবহুল হোটেল এবং গেস্ট হাউস তৈরি হচ্ছে। যে দেখা যাচ্ছে এই যে সিটি গেস্ট হাউস, এই সিটি গেস্ট হাউস একেবারে হয়েছে যে নদীর চর, অর্থাৎ নদীর ধার দিয়ে তৈরি হয়েছে, নদীর একেবারেই কিন্তু নদীর ওপর দিয়ে তৈরি করা হয়েছে এই গেস্ট হাউস। এই গেস্ট হাউস নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে এলাকার বাসিন্দারা।
এই গেস্ট হাউসে যে মালিক আছে শাহানুর মণ্ডল, তিনি হচ্ছে জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ। অর্থাৎ সেই প্রভাব খাটিয়ে একেবারে নদীর চর দখল করে এখানে গেস্ট হাউস তৈরি করা হয়েছে এবং সামনে রয়েছে একেবারে একটা বিলাসবহুল আরেকটা গেস্ট হাউস। যে গেস্ট হাউসটা ওইখানে রয়েছে সেটা একটা পুকুর ভরাট করে সেখানে তৈরি করা হয়েছে। একের পর এক দুর্নীতি করেছে, সেই দুর্নীতির পয়সায় তারা এই ধরনের গেস্ট হাউস বানানো হয়েছে। ঠিক আমার সামনে দেখা যাচ্ছে যে আরেকটা গেস্ট হাউস রয়েছে নদীর একেবারে মাঝ বরাবর চলে এসছে। এই যে গেস্ট হাউস রয়েছে তার পাশে রয়েছে রাজবাড়ির ঘাট, যে ঘাটে প্রাচীন একটি দুর্গা টাকির যেসব দুর্গাপুজো হতো সেই দুর্গা বিসর্জন হতো এই ঘাট দিয়ে। সেই ঘাট দিনের পর দিন কিন্তু ছোট হয়ে আসছে। একের পর এক এই যে প্রমোটার রয়েছে, অন্যদিকে রয়েছে বিভিন্ন তৃণমূল নেতা, এই নেতাদের হস্তক্ষেপে চলে আসছে একের পর এক সব গেস্ট হাউস। টাকি পৌরসভার যে ভাইস চেয়ারম্যান রয়েছে ফারুক গাজী, তার নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। দিনের পর দিন নদীর চর বেআইনিভাবে দখল করে গড়ে উঠেছিল শাহানুরের একাধিক গেস্ট হাউস। অবৈধভাবে গড়ে ওঠা ইমারত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন তার কাছে রয়েছে বৈধ পেপার, কিন্তু প্রশ্ন উঠছে সরকারি জমির ওপর অবৈধ গেস্ট হাউস তৈরিতে কে দিয়েছিল অনুমতি। প্রথম কথা, এটা নদী ভরাট করে করা হয়েছে। এটা নিয়ে যখন কেস হয়েছে তখন তিনি তার নিজস্ব বাড়িতে আমরা শুনেছিলাম যে এটা নাকি ওনার প্রপার্টি নিজস্ব, তার নাকি বৈধ পেপার আছে। তো আমাদের ওনার কাছে একটাই প্রশ্ন যে সরকারি সম্পত্তি, তাও হচ্ছে নদীর পার, ওনাকে কে দিয়েছে এই বৈধ পেপারটা? কোথার থেকে উনি পেয়েছেন? এটা আমাদের বিরাট একটা কোশ্চেন। দ্বিতীয় বিষয়, শুধু এই একটা সিটি দেখে ছোট করলে হবে না বিষয়টা। টাকি হাসনাবাদটার আজকে ইতিহাসটা পাল্টে ভূগোল হয়ে গেছে অন্যরকম। এই টাকি হাসনাবাদের যত নদী, পুকুর, খাল, বিল সবটাই আজকে টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং এই শাহানুর গাজীর নেতৃত্বে বিরাট লুটপাট চলেছে। আমি যদি বলি শাহানুর আর ফারুক গাজী, তাতে মিললে হবে না। কারণ আমি এইখানে একটা বিষয় দেখতে হবে, টাকি পৌরসভার পৌর প্রধান কি করছিলেন। এত বছর উনি টাকি পৌরসভার প্রধান ছিলেন, তা প্রধানের চক্ষু আড়াল করে এগুলো হয় কি করে? তাহলে আমি বলবো ওনার প্রচ্ছন্ন মদতে এটা হয়েছে। উনি মদত না দিলে এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব হতে পারে না। এখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর সম্পত্তিও এরা দখল করে রেখেছে, মীরা ভট্টাচার্যের সম্পত্তি। আমরা চাই সেটারও পুনর্দখল করে ওনার হাতে ফিরিয়ে দিতে। আমাদের লড়াই টাকির ইতিহাসকে ফিরিয়ে আনার লড়াই। যে ধ্বংসলীলা আমরা দেখছি, বাংলাদেশের অর্ধেক বাংলাদেশ হয়ে গেছে টাকি আমাদের। প্রত্যেকটা দেখুন, টাকির ঐতিহ্য ছিল নদীর ধার, সেই ঐতিহ্য আজকে ব্যবসার প্রতিষ্ঠান প্লাস অবৈধ ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বাংলাদেশিদের আশ্রয় দিয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে, যার মধ্যে একজন শাকচুরা বাগুন্ডি পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা। বর্তমানে সে বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি। উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে গ্রেফতার করে হাসনাবাদ থানা পুলিশ। শাকচুরা বাড়িতে তল্লাশিতে যায় হাসনাবাদ থানার পুলিশ। সে সময় বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল শাহানুর। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। টাকি, হাসনাবাদ সহ বিভিন্ন এলাকায় জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে এই শাহানুর মণ্ডলের বিরুদ্ধে। ধৃতকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।